ওপারে একটা অবৈধ সরকার তৈরি হয়েছে। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে দলের জোরে প্লেনে তুলে নিয়ে পাঠিয়ে দিয়ে একটা মৌলবাদী সরকার, জঙ্গিবাদী সরকার, জামাতের সরকার, সেই সরকার পাকিস্তানের যারা নাতিপুতি আছে, রাজাকারের নাতিপুতি, যারা ৭১ হেরেছিল ভারতীয় সেনা বিএসএফ এর কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে, তারা ওখানে পিছনের দরজা দিয়ে এই ৫ মাস ক্ষমতায় আছে। তারা ওখানে সরকার চালাতে পারছে না। তারা ভ্যাট চাপিয়েছে, প্রত্যেক দিন মন্দির ভাঙছে, প্রত্যেক দিন হিন্দু খুন হচ্ছে, প্রত্যেক দিন ওখানে আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে। তাই যুদ্ধের জিগির তুলে এবং বর্ডার এলাকাতে উত্তেজনা সৃষ্টি করে এই মোল্লা ইউনূস, সুখর ইউনূস, তিনি দেশপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চান। তাই এই সংস্কারই হচ্ছে বর্ডারে। একটু ধৈর্য রাখুন। আমি প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদেরকে বলতে চাই, ১ শতাংশ জমি ভারতবর্ষে কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। দেশের বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি G20-তে নেতৃত্ব দিয়েছেন। যিনি যাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস, যাকে ভেনেজুয়েলার প্রধান রাষ্ট্রপতি বিমানবন্দরে প্রণাম করেন সবার সামনে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন যে আপনি প্রণাম করলেন কেন, প্রটোকল ভেঙে, বলল এই লোকটা কোভিডের সময় নিজের দেশের লোককে কোভিডের ভ্যাকসিন দেওয়ার পরে ৫৫টা গরিব দেশে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। তার নাম নরেন্দ্র দামোদর দাস। আজকে প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখেছেন তো, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে, সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে, আমাদের দেশের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেখেছেন বিমান বাহিনীর কসরত, দেখেছেন F-16, দেখেছেন মিগ, দেখেছেন জাগুয়ার, ত্রিশূল তৈরি করেছে আকাশে, দেখেছেন রাফেল উঠতে, দেখেছেন তো। আমি গাড়িতে আস্তে আস্তে কৃষ্ণনগর থেকে দেখতে এসেছি। ভারতবর্ষ সামরিক শক্তিতে আজ অনেক উপরে। আমাদের ম্যান পাওয়ার লাগবে না, কয়েকটা ড্রোন ছেড়ে দিয়ে কেল্লা ফতে, কয়েকটা ড্রোন ছেড়ে দিলে কেল্লা ফতে। আপনাদের আমরা হুঁশিয়ার করে দিয়ে যেতে চাই, জঙ্গি মুক্ত, মৌলবাদী মুক্ত পশ্চিমবঙ্গ আমরা গড়বই। দ্বিজাতিত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ, মুসলমানদের জন্য পাকিস্তান, আর আমাদের দেশ ভারতবর্ষ রয়ে গেছে হিন্দুদের জন্য। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার সদস্য পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন। এই পশ্চিমবঙ্গকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাসক দলের সাহায্যে আমরা আনসারুল বাংলার হাতে, শিবির হাতে, PFI'র হাতে, জামাতের হাতে তুলে দেব না। আমার মাটি